হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কোনো রান্না বান্না, কোনো রেসিপি, কোনো ঘোরাফেরা নয়। আজকে তোমাদের সাথে একটা জিনিস আনবক্সিং করব। তো আর শেয়ার করব অভিজ্ঞতাটা যে নিজে যখন আমরা কিছু কেনাকাটা করি তখন আমাদের কি পরিমাণ খরচ হয় আর ওই টাকার ভিতরে আমরা কত কিছু কিনতে পারি। আর যখন আমরা অন্যকে দিয়ে একটা জিনিস আনাই তখন আমাদের মানে কিরকম ব্যয় হয় আর কিরকম আমরা সেই জিনিসটা পেয়ে থাকি। আজকে সে অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, আশা করছি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দর করে বন্ধুরা। আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে অনেক আওয়াজ থাকবে কারণ আমার উপরের ফ্ল্যাটে কাজ চলতেছে, সেই আওয়াজটাই আসতেছে। তা আমি ভয়েস তো আমার দিতে হবে ভিডিওতে, আওয়াজটা তো আটকে রাখা যাবে না। সেটা আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা শুধু আমার কথাটাই শুনবেন। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছ একটা ট্রলি। দেখো, ফার্স্টে আমি তোমাদেরকে এই ট্রলিটা দেখাচ্ছি, তারপরে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতেছি যে আসলে আমাদের সাথে কি হয়েছিল। তো আসলে হচ্ছে এটা একটা মানে ট্রলি, আমার হাজবেন্ডের একজনের সাথে খুব ভালো একটা রিলেশন আর কি, সম্পর্ক। ওনার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। তো আমি যেহেতু ঢাকায় থাকি, এখানে তো সবকিছুই পাওয়া যায় আপনারা জানেন। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে একটু শখ করে, মানে আমার হাজব্যান্ডের সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুই বলা যায়। ইন্ডিয়াতে থাকে, ভাইয়া বাসা হচ্ছে ইন্ডিয়ায়। তো বাংলাদেশে উনি ব্যবসা করে। তো ইন্ডিয়ায় ওনার বাসা, উনি জন্মস্থান ইন্ডিয়া, বাপদাদার বাড়ি ইন্ডিয়াতে। আজকে 15 বছর ধরে উনি আমাদের বাংলাদেশে ঢাকা শহরে ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে। তো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হতে হতে খুব ভালো একটা সম্পর্ক। তো একদিন আমাদের বাসায় আসছিল, কথায় কথায় গল্প করতে করতে আমার হাজব্যান্ডকে বলতেছে যে আমি কিন্তু ইন্ডিয়া থেকে অনেক কিছু আইনা দিই সবাইকে, শখ করে আনতে বলে আর কি। আপনার কি কিছু লাগবে? তো আমার হাজবেন্ড বললো যে না, আমাদের কিছু লাগবে না, ঢাকা শহরে তো সবই পাওয়া যায়। তো এক পর্যায়ে আমি বললাম যে 2টা 3 পিস আনতে বলো, আর আমার জন্য মানে ছোট একটা হাফ ট্রলি আনতে বলবা, যেটা আমি রাপ ইউজ করে পার্সোনালি আমি যখন একা বাড়িতে যাব, কোথাও যাব তোমাকে ছাড়া, তখন আমি সেটা নিয়ে যাব। দেখা গেছে অনেক বড় বড় ট্রলি, সেগুলা নিয়ে একা একা যাওয়া কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই হিসেবে বলছি মানে একা একটা ইয়ে আনার জন্য, ট্রলি আনার জন্য, আর 2টা 3 পিস আনার জন্য বলে দিছি। তো আমার কথাটা আমার হাজবেন্ড শুনে শুনে হচ্ছে উনি ভাইয়াকে বলে দেয় যে 2টা 3 পিস আনবেন আর হচ্ছে একটা ট্রলি আনবেন আমার ওয়াইফের জন্য ছোট দেখে। উনি যে যখন একা কোথাও যাবে তখন হচ্ছে এটা যেন ব্যবহার করতে পারে। বলছে ঠিক আছে। তো আপনাদের ভাইয়া আবার ওনাকে খালি হাতে না, 12,000 টাকা দিয়ে দিছে বাংলাদেশি টাকায়। মনে করছি ইন্ডিয়ার 3 পিস, 2টা কাজ করা 3 পিস কিনতে গেলে প্রায় 2,500 করেও যদি নেয় 5,000 টাকা লেগে যাবে। আর ভালো মানের একটা ট্রলি কিনতে গেলেও কিন্তু প্রায় 5 থেকে 6,000 টাকা লাগতে পারে। সেই হিসাবে আপনাদের ভাইয়া হচ্ছে ওনাকে 12,000 টাকা দিয়ে দিছে, বাংলাদেশি টাকায় 12,000 টাকা দিছে। তো 12,000 টাকার ভিতরে উনি আমাদের জন্য কি আনছে দেখাচ্ছি। এই ট্রলিটা এনেছে, এই ট্রলিটা আনছে, আর হচ্ছে এই যে আজকাল যতই বন্ধু হোক, মাংনা কেউ কাউকে কিছু দিবে না, ঠিক আছে? তো এই ট্রলিটা হচ্ছে আনছে, আর হচ্ছে আমার পছন্দ হয়েছে কি হয় নাই সেটা আমি একটু পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এখন চলুন আর আমার জন্য কি রকম জামা আনছে। হ্যাঁ, তো আমি চেনটা খুলে ফেলছি, এখন হচ্ছে ট্রলিটা আমি খুলে নিচ্ছি। দেখো, এই যে ট্রলিটাকে আমি খুলে নিলাম। তো এই ট্রলির উপরের সাইডটা আমি তোমাদেরকে ভিতরের সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দিক দিয়ে হচ্ছে একটা চেন আছে, এই হচ্ছে ভিতরে একটা চেন আছে, এটা ডাবল পার্ট আর কি। এই যে এটা লাগাইয়া দেওয়া যাবে, এই। আর হচ্ছে ভিতরে এই সিস্টেমটা, হ্যাঁ, এই হচ্ছে সিস্টেমটা। আর এইখানে দেখো আমাদের 12,000 টাকার মার্কেটের মধ্যে এখানে আমার 2টা 3 পিস এনেছিল, যেটা আপনাদের আমার হাজবেন্ড খুব সুন্দর করে বলেছিল যে ভালো দেখে 2টা 3 পিস আনবেন, ইন্ডিয়া 3 পিসও কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, বড় বড় নিউ মার্কেট গুলোতে গেলে নিউ মার্কেটে পাওয়া যায়, তারপরে হচ্ছে যমুনা ফিউচার পার্কে পাওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় কিন্তু পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবেল না। তো উনি যেহেতু আমাদের কাছের লোক ছিলেন, সেই হিসেবে আপনাদের ভাইয়া শখ করে বলছিলেন আর কি যে 2টা 3 পিস আনবেন। তো আমরা 12,000 টাকা দিয়েছি, উনি 2,000 করে 2টা 3 পিস কিনলেও কিন্তু আমার 2টা 3 পিস সুন্দর হয়ে যায়।
সেই হিসেবে উনি আমার জন্য কি থ্রি পিস আনছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিউটি কালেকশন, এটা ইন্ডিয়ারই মনে হয় একটা দোকান নাকি, হ্যাঁ এই যে ঠিকানাটা। তো চলুন আমি থ্রি পিসগুলো এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দুইটা ব্যাগ, এই দুইটা ব্যাগের মধ্যে হচ্ছে আমার দুইটা থ্রি পিস ছিল। তো উনি বাসা থেকে ভিডিও কলে নাকি আমার হাজবেন্ডকে দেখাইছে থ্রি পিস আর ট্রলি। ক্যামেরায় কি আর সবকিছু বোঝা যায় বলেন তো আপনারা? তখন আর উনি ড্রেসগুলাকে থ্রি পিসগুলাকে ব্যাগের মধ্যে ঢুকায় নাই, যাক এগুলো এইভাবে করে রেখে দিছে, নো প্রবলেম। এখন চলো আপুরা ভাইয়ারা তোমাদেরকে দেখাচ্ছি আমার সেই থ্রি পিসগুলা। ট্রলি দেখানো শেষ, এখন সেই থ্রি পিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো ব্যাগটা আমি এক সাইডে রেখে দিলাম। তো দেখো এই যে আমার থ্রি পিস, দেখো এখানে হচ্ছে দুইটা থ্রি পিস, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি। এই একটা থ্রি পিস এক সাইডে রেখে দিলাম, এই হচ্ছে আর একটা থ্রি পিস। দেখো, তো আমি একটু খুলে খুলে দেখা। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে খয়েরি কালার, মানে কালো খয়েরির ভিতরে আর কি। তো চলো আমি থ্রি পিসগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ট্রলির উপরে নিয়ে নিচ্ছি ড্রেসগুলো, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে, ঠিক আছে? এই ছিল, এই ক্যাটাগরির সাথে থ্রি পিসের কোনো মিল নাই, ঠিক আছে? তো দুইটা থ্রি পিস আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই থ্রি পিসগুলো কিন্তু কাজ করা নয়, এটাও কাজ করা নয়, সেম থ্রি পিস দুইটা, দুইটা হচ্ছে দুই রকমের কালার, দুই রকমের ফুল, কিন্তু সেম থ্রি পিস। এই থ্রি পিসগুলা বাংলাদেশের কোথায় পাওয়া যায় আমি বলে দিচ্ছি। আমাদের ঢাকার, পুরান ঢাকার সদরঘাটে বাইরে দেখবেন এই ধরনের থ্রি পিস নিয়ে ওনারা বসে আছে। কিন্তু এই ধরনের হলেও সে বাংলাদেশেগুলো আর একটু নর্মাল, এটা একটু ভালো আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া কিন্তু চাইলে আমাদের জন্য, যে যাক ভাবির জন্য ভাইয়া শখ করে বলছি ইন্ডিয়া থেকে থ্রি পিস নিতে, তো উনি কিন্তু চাইলে আমার জন্য কাজ করা দুইটা সুন্দর থ্রি পিস নিয়ে আসতে পারতেন। এখন আমি কি, অনেকে বলবেন আপু আপনি কি থ্রি পিস পরেন না, এমন করছেন, না না সেটা না, আমি মানে বিষয়টা বলে দিচ্ছি যে নিজেরা যখন আমরা কেনাকাটা করি তখন কত পরিমাণে লাভ। এই 12,000 টাকা দিয়ে যদি আমি মার্কেট করতাম, 3,000 করে 6,000 টাকা দিয়ে আমি সুন্দর সুন্দর দুইটা জামা পাইতাম, আর হচ্ছে 6,000 টাকা দিয়ে আমি সুন্দর একটা ট্রলি কিনতে পারতাম। কিন্তু এখানে উনি যেটা করছে, যাক ওনার পছন্দ মতো উনি আনছে, সেটা কোনো কথা না, কথা শুধু এটাই আপনারা যেটা করেন নিজেই করবেন, তা না হলে ঠকবেন। এটা হচ্ছে ওড়নাটা, দেখেন কাপড়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রিন্ট, হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্ট। আবার ভাইবেন না যে এগুলা কোনো কাজ করা থ্রি পিস, এগুলো হচ্ছে প্রিন্ট, দেখেন। তো এটা হচ্ছে যে ওড়নাটা, আর এটা হচ্ছে পায়জামা সালোয়ারটা, এটা সালোয়ার, এটা হচ্ছে এই যে ওড়নাটা, এটা হচ্ছে যে জামাটা, ঠিক আছে? জামায় একদম এই যে কাপড়টা দেখতেছেন পুরা অল সাইড এরকম, ঠিক আছে? এটা এভাবে বানাতে হবে সিট কাপড়ের মতন, অনেকটা সিট কাপড়ের মতো। তো এই গেল একটা, হ্যাঁ এইটাও কিন্তু সেম। এটা হচ্ছে জামাটা, এই যে এটা হচ্ছে জামাটা আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে ওড়নাটা, এটাও কিন্তু সেম, কোনো কাজ করা নয়, এই যে কোনো কাজ করা নয়। তো এটা ছিল ওড়নাটা, এটা হচ্ছে সালোয়ারটা, পায়জামাটা, হ্যাঁ। তো সেম ক্যাটাগরি দুইটা থ্রি পিস আনছে, কিন্তু জানি না এগুলো রং উঠবে কিনা, এই উপরে যে ফেব্রিক্স গুলো আছে এগুলো উঠবে কিনা আমি জানি না, যখন আমি এগুলো ব্যবহার করব তখন বুঝতে পারবো। কিন্তু আমরা যেভাবে বলেছি সেভাবে উনি আনে নাই। বাট আমার কষ্ট শুধু এটাই যে ভাইয়ার বোঝা উচিত ছিল যে ইন্ডিয়া থেকে আমরা থ্রি পিস আনতে বলছি, আমরা ঢাকা শহরে থাকি, এখানে কি আমরা থ্রি পিস পরি না? তো ইন্ডিয়া থেকে আনতে বললাম, যে উনি যেহেতু ইন্ডিয়ার মানুষ, ওনার ওয়াইফ একজন ইয়াং মানুষ, আপনাদের আমার বয়সেরই, তো একটা পছন্দ তো ওনাদের আছে, ঠিক না? সেই হিসাবে আপনাদের ভাইয়া কিন্তু বেশি পরিমাণে মানিও দিয়ে দিছে, সেই হিসেবে উনি এই থ্রি পিসগুলো আনা উচিত হয়নি। তো আমরা তো আর ওনাকে কিছু বলিনি, আর বলতে পারবো না, কারণ এটা একটা মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের সাথে শেয়ার না করলে কার সাথে করবো বন্ধুরা? তো অবশেষে আমার কথা হচ্ছে, তোমরা অন্যের ধারা কোনো কিছু করতে যাবে না, যেটাই করো না কেন নিজের ধারা করবে, এতে অনেক লাভ হবে, অনেক ভালো হবে, কারণ সম্পর্ক নষ্ট হবে না। যে ওনার প্রতি এখন আমার যে ধারণাটা জন্ম নিচ্ছে, নেক্সট টাইম তো আর আমাদের কিছু আনতে ইচ্ছে করবে না। তাছাড়া ট্রলিটাও কিন্তু আমার বেশি একটা পছন্দ হয়নি, এই যে দেখো আমরা বলেছিলাম ছোটর ভিতরে সুন্দর একটা ট্রলি আনতে, কিন্তু ট্রলিটাও আমার বেশি একটা পছন্দ হয়নি, যেটা সত্যি কথা।
তো যাই হোক, নেক্সট টাইম আর ওরকম করব না যে কিছু আইনা দেন, যেটা করার নিজেরাই করব। ঠিক আছে? তো তোমরা আমার পরিবারের লোক, তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি। সবাই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবা আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই ভিডিওটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।